বিনস আমাদের প্রত্যেকেরই শীতকালীন যত সবজি রয়েছে তার মধ্যে বেশ পছন্দের একটা সবজি। আর বিনস যদি আপনার ছাদ বাগানে হয়ে থাকে তাহলে সেটা মন্দ হয় না। আমরা কম বেশি প্রত্যেক ছাদ বাগানেই এই বিনস কিন্তু আমাদের ছাদ বাগানে অনায়াসেই করতে পারি। তো চলুন আজকে আমরা বিনসের শুরু থেকে শেষ পর্যন্ত কী তার পরিচর্যা রয়েছে আর কিভাবে আপনি খুব সহজভাবেই এগুলিকে ছাদ বাগানেই করতে পারবেন তার পুরো বিষয়টি আমরা একটু জেনে নিই। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। এই হলো আমার বিনসের গাছ। বিনসের গাছে যদি আপনি খুব ভালো করে খেয়াল করেন যে এর গাছের যে পাতাগুলো রয়েছে পাতাগুলো অনেকটা সিম গাছের পাতার মতো। তো এই পাতাগুলি সিম গাছের মতো হলেও কিন্তু এরা সিম গাছ নয়। আর এই গাছগুলির হাইট কিন্তু অনেকটা বেশি হবে এমনটা কিন্তু নয়, খুব সামান্য হাইটের মতো হবে, যেমন দেখতে পাচ্ছেন তেমনই হবে। আর তার সঙ্গে সঙ্গে এই যে এগুলি দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে গাছের ফুল। এটা হচ্ছে গাছের ফুল, এখান থেকে ফুল বেরোবে, এখান থেকে বিনস ধরবে। তো যখনই দেখবেন আপনাদের ছাদ বাগানে এই গাছ লাগানোর চিন্তা ভাবনা করছেন, সবার আগে আপনারা যে কোনো একটা বীজ ভাণ্ডারে চলে যান। যে কোনো বীজ ভাণ্ডারে চলে গেলে এর বীজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো 10 টাকার বীজ কিনলেই প্রচুর, আমি কিন্তু এদিকে আরও অনেক গাছ রয়েছে, তো প্রচুর চারা পেয়ে যাবেন। তো এক একটা এরকম 10 ইঞ্চি মাপের টব আপনারা নেবেন। আর এর সঙ্গে যে মাটির মিশ্রণটা করুন, একদম 50% মাটি, 50% আপনারা কম্পোস্ট দেবেন। এই কম্পোস্টের মধ্যে আপনাদের কাছে থাকা পাতা পচা হতে পারে, আপনাদের কাছে থাকা গোবর সার হতে পারে, আপনাদের কাছে যে কোনো যেটা থাকবে সেটা আপনারা ব্যবহার করবেন। তবে এক একটা 10 ইঞ্চি মাপের টবে কিন্তু একটা গাছ দেওয়ার দরকার নেই, একটু বেশি করে গাছ দেবে। আমার এখানে যেমন 5টা 6টা করে গাছ রয়েছে, এখানে আরেকটু বেশি রয়েছে, এরকম দেবেন। কারণ গাছ বেশি দিলে কী হবে, এই গাছগুলি বেশি ছাড় হয় না, মোটামুটিভাবে উপরে উঠবে, বিনস ধরবে, মোটামুটিভাবে শেষ। তবে এই গাছগুলি একটা বিষয় থাকে যেটা, সেটা হচ্ছে এই সময় এসে যখন গাছগুলি এইরকম সাইজ হয়ে যায়, এটা কিন্তু বীজ থেকে বেরিয়েছে 7 দিনও হয়নি, তাতে কিন্তু গাছ এরকম গ্রোথ কিন্তু খুব ফাস্ট গ্রোথের গাছ হয়। আর এই সময় বিনসের যেটা করতে হয় সেটা হচ্ছে গোড়ার দিকে ভালো করে লক্ষ্য করে দেখবেন আগাছা থাকবে। এই সমস্ত আগাছাগুলিকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আগাছা পরিষ্কার না করলে কিন্তু হবে না, কারণ যত গাছের খাবার বা মাটির খাবার যা আছে তা কিন্তু এই আগাছাগুলোই খেয়ে ফেলবে। তার জন্য আগাছাগুলোকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলতে হবে। আবার আগাছা পরিষ্কার করতে গিয়ে যেন গাছ উঠে না যায় সেই বিষয়টাও কিন্তু খেয়াল রাখতে হবে। এমন তো হতেই পারে যে গাছের হাত দিয়ে তুলতে গিয়ে গাছই তুলে ফেললেন, এমনটা কিন্তু না, যেন না হয়। তবে আপনি যদি মনে করেন যে এখানটায় অনেকগুলো গাছ বেশি হয়ে গেছে, তাহলে আপনি চাইলে এখান থেকে গাছ তুলে অন্য জায়গায় রিপোর্ট করতে পারবেন। বিনসের ক্ষেত্রে এই বিষয়টা বেশ সুবিধে। তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে গাছে আগেই নিড়ানি না দিয়ে গাছে খাবার, এই খাবারটা আমি মিক্স খাবারই এখানটা ব্যবহার করছি। আমার শীতকালীন গাছে যেমন খোল পচা বিভিন্ন ধরনের সার টার দিয়ে আমি মিক্স খাবার তৈরি করি। এই মিক্স খাবারটা কীভাবে তৈরি করি তার একটা ভিডিও আমি দেওয়া রয়েছে। সেই মিক্স খাবারটা আমি গাছের গোড়ায় আগে দিয়ে দিচ্ছি। তো যেহেতু আমি এটা নিজে খাই, তাই আমি এখানটা রাসায়নিক কোনো কিছু ব্যবহার করি না। আপনারা, আশা করব আপনারা রাসায়নিক ব্যবহার করবেন না, এমনিই নর্মালি করার চেষ্টা করুন। আর জৈব সারের একটা মজাদার বিষয়, কম বা বেশিতে কোনো রকম কোনো ক্ষতি হয় না। তো এই সার ছিটিয়ে দেওয়ার পর আপনারা নিড়ানি দেবেন। নিড়ানি দিলে কী হয়, এই সারটা সুন্দরভাবে চারদিক দিয়ে ছড়িয়ে পড়ে। আর এই নিড়ানিটা কিন্তু অবশ্যই এই টাইমে একবার দেবেন। তাহলে কী হবে, গাছগুলোতে বায়ু চলাচল ভালো হবে মাটিতে, ফলে গাছগুলো গ্রোথ আরও ফাস্ট হবে এবং গাছ তাড়াতাড়ি বেড়ে উঠবে। এবার নিড়ানি দেওয়ার পর আপনার যেটা করতে হবে গাছে, সেটা হচ্ছে গাছে এই সময় একটা ভীষণ রকমের সাপোর্টের প্রয়োজন। যে কোনো একটা কিছু দিয়ে এইরকম করে করে আপনারা সাইড দিয়ে সাপোর্ট দিয়ে দেবেন, এরকমভাবে সাপোর্টগুলো দিয়ে দেবেন। আর এই সাপোর্টগুলো দেওয়ার কী জন্য প্রয়োজন রয়েছে বলে দিচ্ছি। সাপোর্টগুলো দিলে যেটা হবে, সেটা গাছ যখন বড় হবে তখন কিন্তু চট করে পড়ে যাবে না, ফলে গাছকে আপনি এদিকে দড়ি বা কোনো কিছু বেঁধে এঁকে সাপোর্ট দিয়ে আটকে রাখতে পারবেন। এখন মূল বিষয় যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে গাছকে আমি কেমন জায়গায় রাখবো। এই সমস্ত গাছগুলিকে সারাদিন সূর্যালোক লাগে এমন জায়গাতে আপনাকে রাখতে হবে। যদি আপনি দেখেন যে সূর্যালোক খুব একটা নেই, আপনি এই সমস্ত গাছগুলিকে রেখে দিয়েছেন, তাহলে কিন্তু গাছ খুব একটা ভালো হবে না। অন্তত সারাদিন সূর্যালোক লাগে এমন জায়গাতেই বিনস গাছ হবে। আর তারপরে আরেকটা যেটা থাকে সেটা জল। জল এই সমস্ত গাছে, যে আমি এখন সার দিয়ে দিয়েছি, এখন গাছের গোড়াতে একটু জল দিয়ে দিতে হবে। জল মোটামুটি হবে এমন পর্যায়ে জল দেবেন যে জলটি মোটামুটি হবে গাছের গোড়াতে একদিন দেওয়ার পর অন্তত পরের দিন যেন গাছের গোড়ায় জল দিতে না হয়। এভাবে জল দেবেন যেন মাটিটা সবসময় ভিজে থাকে, এই ব্যাপারটা রাখবেন। কিন্তু এবার চ্যাপচ্যাপে হয়ে থাকবে তেমনটা রাখবেন না, আবার ড্রাই হয়ে থাকবে তেমনটাও রাখবেন না। প্রতিদিনের জল প্রতিদিন যাওয়ার চেষ্টা করবেন, অল্প করে জল দেবেন, আর পরের দিন আবার জল দেওয়ার চেষ্টা করবেন। আমি এই গাছটিতেও একই রকমভাবে খাবার টাবারগুলো দিয়ে দিচ্ছি। আর বীজ যেখান থেকেই ক্রয় করুন, বীজগুলি একটু ভালো জাতের দেখে নেবেন। আর বর্তমানে বীজের কিন্তু প্রচুর সমস্যা তৈরি হচ্ছে। অনেকে কমেন্ট করে করে জানায় যে বীজ ভালো পাচ্ছি না, গাছ নষ্ট হয়ে যাচ্ছে। আবার অনেকে বীজের জার্মিনেশনই হয় না, এমনও কিন্তু হয়ে থাকে। তো সেগুলো নিয়ে না, ভালো বীজ নেওয়ার চেষ্টা করবেন। সবসময় হাইব্রিড বীজ নেওয়ার চেষ্টা করবেন, F1 বীজ। আর গাছের এবার আসি রোগ পোকামাকড়। দেখুন এই বিনসের গাছের রোগ মোটামুটি যেটা হয় সেটা হচ্ছে চষি পোকা হয়, এক ধরনের সবুজ সবুজ চষি পোকা হয়। এই পোকার আক্রমণ ঘটে। এই পোকার আক্রমণ ঘটলে তো ভয় পাবারও কোনো কিছু নেই, মোটামুটিভাবে নর্মাল বিষয়। পোকাটা কেমন হবে, পোকাটা অনেকটা কালো কালারের হবে। ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি।
বিশেষ করে এরকম পাতা উল্টোলে আপনার চোখে পড়বে, তাই পাতা উল্টে উল্টে আপনারা ভালো করে একটু চেক করে নেবেন মাঝে মধ্যে। এখানে নেই, আর দেখি অন্য কোনো গাছে আছে নাকি, তো কোনো না কোনো গাছে এটা আপনি পেয়েই যাবেন। এই যে এই জায়গাটাকে ভালো করে ফলো করলে আপনারা দেখতে পাবেন এই জায়গাটা কিছুটা জায়গায় রয়েছে। তো এরকম দেখলে যখনই দেখবেন ফার্স্ট টাইম এই যে এই জায়গাটাকে রয়েছে একটা কালো, ফার্স্ট টাইম, তখন সেগুলো হাত দিয়ে মেরে ফেলার চেষ্টা করবেন, যাতে সেখান থেকে বংশ বিস্তার করে আর অন্য জায়গায় না যেতে পারে। এই বিষয়টাকে খেয়াল রাখতে হবে, তাহলে আর ভয় পাওয়ার কোনো কিছু নেই। তো এই গেল বিনসের সমস্ত পরিচর্যা। তারপরে যদি বিনস নিয়ে কোনো সমস্যা থাকে, এখনও যদি বীজ লাগিয়ে দেন তাহলেও কিন্তু হবে। বিনস কিন্তু খুব কম সময়ের একটা সবজি, খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর দাম কিন্তু প্রচুর। এগুলি আপনারা নিজেরা সারা বছর আপনার ছাদ বাগানে অনায়াসেই করতে পারবেন, খুব সহজভাবেই করা যায়। তো আর কিছু বল নেই বিনস নিয়ে, তো দেখতেই পাচ্ছেন বিনসের কেমন কি রয়েছে। তো প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।